এর কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কী কাজ করেছি আর কী কথা ভেবেছি। এই পৃথিবীতে আমরা এসেছি খুবই ক্ষণিকের জন্য। এত অল্প সময়ের এই পৃথিবীতে তাহলে কেন এত মারামারি, কেন এত হানাহানি, কেনই বা এত কাটাকাটি? আমরা কি পারি না সব বিভেদ ভুলে যেতে? আমরা কি পারি না পৃথিবীটাকে আরও সুন্দরতম করে গড়ে তুলতে? তাহলে কেন কেন আমাদের মধ্যে এত কিছু বলেন? পৃথিবীটা এত সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়কেই কি আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকব? না, আমরা কেউই আঁকড়ে ধরে বেঁচে থাকবো না। আমাদের সারাটি জীবন কোনোভাবেই এমন করে কাটবে না। আমাদের এই সমস্ত কিছু ফেলে রেখে চলে যেতে হবে। যখন আমাদের যমদূত দুয়ারে এসে দাঁড়াবে যে চলো যাই, তোমার সময় হয়ে গেছে, তখন তো সব কিছু ফেলেই আমাদের যেতে হবে। তাহলে কেন কেন এত কিছু? মানুষেরা বারবার পৃথিবীতে আয়ত্তে জন্মেছে, নব নব ইতিহাস সৈকতে ভিড়েছে, তবুও কোথায় সেই অনির্বচনীয় স্বপ্নের সফলতা? বলুন। তাহলে পৃথিবীতে এমন কর্ম করি যে কর্ম আমাকে বাঁচিয়ে রাখবে, এমনভাবে চলি, মানুষের সাথে এমন ব্যবহার করি যে আমি যদি পৃথিবীতে নাও থাকি, আমি যখন পৃথিবীতে থাকবো না, আমি যখন চলে যাব পরপারের ডাকে, তখন যাতে মানুষ একদিন আমার কথাটা একটু ভেবে একটু ভালো কথা বলতে পারে। যাহা সাথী চলে গেল, মেয়েটা তো অনেক ভালো ছিল, মেয়েটা তো আমাদেরকে খুব ভালোবাসতো। এমন কিছু করতে পারি না আমরা? আমাদের তো আসলে এমনটাই করা উচিত, নাকি আমি অন্যেরটা নিব, অন্যেরটা খাবো, অন্যেরটা পরবো, এইভাবেই আমি বেঁচে থাকবো? না, আমি তো এভাবে বেঁচে থাকতে চাই না ভাই। আপনারা কে চান বলেন দেখি? এভাবে কি বেঁচে থাকা উচিত? এভাবে বেঁচে থাকা যায়? যায় না। কখনোই এভাবে করে কেউ চিন্তা করবেন না। একদিন আসলেও আমরা আর কেউ থাকবো না, পরিচিত কোনো লোক, কোনো মানুষ কেউ থাকবে না। তাহলে তাহলে আসুন না পৃথিবীটাকে একটু সুন্দর করে সাজাই। মনের ভেতরে যত হিংসা বিদ্বেষ আছে সব ভুলে যাই। জানেন তো, মনের ভিতরে যদি তিল পরিমাণ ঈর্ষা থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবেন না। মনে থেকে ঈর্ষাগুলো দূর করি। মনের ভেতরে যদি একটু হলেও ক্রোধ থাকে, হ্যাঁ, রাগ থাকে, তাহলেও আমি জান্নাতে যাব না। আসেন না আমরা এগুলো ঝেড়ে ফেলে দিই। আসুন না সবাই একটা সুন্দর নতুন পৃথিবী গড়ি। আপনি আমি সবাই যেদিন একই প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলব, সেদিন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। এটা একদম সুন্দর একটা আবাসভূমি হয়ে যাবে। আমরা তো চাইলেই পারি এমনটা করতে, তাই না? আমাদের কি সেটা করা উচিত নয়? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে কেন কেন আমরা এভাবে চলি বলেন? আল্লাহ আমাদেরকে বিবেক, বুদ্ধি, ধৈর্য, শক্তি, ক্ষমতা সবই দিয়েছেন বিচার বিচক্ষণ ক্ষমতা। তাহলে সেটাকে কাজে লেগে একটা সুন্দর পৃথিবী করি। আসেন সবাই সবাইকে ভালোবাসি, সকল প্রকার হানাহানি ভুলে যাই, সকল প্রকার ভেদাভেদ ভুলে যাই। তাই তো সবাই একই সুরে সুর মিলিয়ে বলি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।